الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত শুধু ফরিদপুর নয়, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস হযরত মাওলানা আকরাম আলী, শাইখুল হাদিস হযরত মাওলানা হেলাল উদ্দিন, হযরত মাওলানা আবুল হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরাম, বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী বাহেরা, সর্বস্তরের তৌহিদি জনতা, ফরিদপুরের সর্বস্তরের জনগণ, আমি সর্বপ্রথম আজকের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী নব্য ফেরাউনি গোষ্ঠী, জালিম স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে নির্বিঘ্নে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সেই সঙ্গে আজকে আমি অত্যন্ত হৃদয় এবং মনের গহীন থেকে ব্যথাতুর হৃদয় নিয়ে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করছি গতকালকের বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নির্মম ও বর্বরতার যে প্রতীক সংগঠিত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একজন আইনজীবীকে সরকারি জেলা সহকারী প্রসিকিউটর জনাব সাইফুল ইসলাম আলিফ রাহিমাহুল্লাহ এমন একজন তাজা প্রাণকে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের জঙ্গিবাদীরা নির্মমভাবে কুপিয়ে জবাই করে প্রকাশ্য দিবালোকে যেভাবে হত্যা করেছে, এই বর্বর হত্যাযজ্ঞের নিন্দা জানাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উস্কানিমূলক সকল তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা বলতে কোনো দ্বিধা নেই। বিগত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে বিপ্লব সংগঠিত হয়েছে, এ বিপ্লব এবং এই অভ্যুত্থান এদেশের মানুষের বহু ত্যাগ, কোরবানি আর নজরানার মাধ্যমে অর্জিত হয়েছে। এখানে বহু অংশীজন রয়েছে বিপ্লবের। জালিম স্বৈরাচারী শেখ হাসিনার 15 বছরের জুলুম এবং অত্যাচারের স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের মানুষ, অত্যাচারে নিষ্পৃষ্ট হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সকল স্থাপনা, সকল প্রতিষ্ঠান, এমনকি গোটা বাংলাদেশের সকল অস্তিত্ব, বাংলাদেশের বিশ্ব দরবারে সমুজ্জ্বল যে ভাবমূর্তি, সব কিছুকে ম্লান করে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। এই দীর্ঘ অত্যাচার, অবিচার এবং হত্যাযজ্ঞে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি যে শ্রেণী শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদের আক্রমণের শিকার হয়েছে, শ্রেণী হিসেবে তারা সবচেয়ে বেশি হলো ইসলামী জনতা। এদের অবস্থায়, সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাদেরকে বিনা কারণে উস্কানিমূলক ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ করে ঢাকার রাজপথ মতিঝিলকে, শাপলা চত্বরকে রক্তে ভাসিয়ে দিয়ে হেফাজতে ইসলামের আলেম
এদেশের ইসলাম প্রিয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসে তার নজির বিরল। যদি 2013 সালে এদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হেফাজতে ইসলামের আলেম সমাজের পাশে দাঁড়াতো, তাহলে বাংলার ক্ষমতার মসনদে শেখ হাসিনার মতো দানব তৈরি হতো না। সেই ঘটনার সূত্র ধরে বলতে চাই, 2013 সালের এই বর্বরতার পরেও, এই গণহত্যার পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সুশীল নামীয় যেই শ্রেণী আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তারাই 2024 সালে শেখ হাসিনার দানবীয় হত্যাকাণ্ড পরিচালনা করবার জন্য পরোক্ষভাবে সহায়কের ভূমিকা পালন করেছে। সেই সূত্রে আজ আমি বলতে চাই, বিগত এপ্রিল মাসের 18 তারিখ এই ফরিদপুরের মধুখালীতে আশরাফুল ইসলাম খান এবং আসাদুল ইসলাম খান নামে আমার 2 মুসলিম যুবককে যেভাবে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে হত্যা করেছে, যদি তখন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যথাযথ বিহিত করা হতো, যদি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে গতকালকের চট্টগ্রামের এই মর্মান্তিক আইনজীবী হত্যার ঘটনা ঘটত না। গতকালকের এই ঘটনার পর আজ গোটা বাংলাদেশ হতবাক। বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্ব্যর্থ এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সব সতর্ক করেছিলাম। ইসকনের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি, তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব। সহনশীলতার আহ্বান জানাই। আমরা দেশবাসীকে সে আহ্বান জানাতেই থাকবো। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বিগত 15 বছর যাবৎ সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে, এমনকি ন্যূনতম প্রতিবেশী সুলভ যে সাধারণ সভ্যতা, সাধারণ যে স্বাধীনতা, সেই সভ্যতাকে লঙ্ঘন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে। 15 বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে খরণ করে নিয়েছে, ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে। প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার লেসপেন্সাররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত। শেখ হাসিনার ইশারা ছাড়া
বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোন রায় দিত না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল, প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো? এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী, তাদের দীর্ঘ ঐতিহ্য ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধ রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল, সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল। আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধাঙ্গী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে। তারপরে চিন্তা করে দেখলাম, শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম, আমার কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। 19৭৫ সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে 19৭০-এর জাতীয় নির্বাচনে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাপি করেছিলেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত ৩০,০০০ মায়ের কোল খালি করে